বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি ভালো আছো। আজ মেডিকেলের জন্য গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা জানো যে খুব সন্নিকটে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা। সেই ভর্তি পরীক্ষা 1 তারিখ থেকে, সেজন্যই তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে আজকে হাজির হয়েছি। আশা করি তোমাদের কাজে লাগবে। ভিডিওটি ফার্স্ট ও লাস্ট দেখবা। চলো আজকের ভিডিওটি শুরু করি। গুরুত্বপূর্ণ যৌগের বিভিন্ন রকমের পিএইচ এর মান প্রায় প্রত্যেকটা ভর্তি পরীক্ষায়, সাধারণত মেডিকেলের পরীক্ষায় আসে। সেজন্য প্রথম গুরুত্বপূর্ণ টপিকস হলো পিএইচ এর বিভিন্ন গুরুত্বপূর্ণ মান। ক্ষুদ্রান্তের পিএইচ এর মান কত? 7.5 থেকে 8। পাকস্থলীর পিএইচ এর মান 1.4 থেকে 2। রক্তের পিএইচ এর মান হচ্ছে 7.4। ত্বকের পিএইচ এর মান 4 থেকে 6। যদি আদর্শ ত্বক হয় 4 থেকে 5.5। নবজাতকের ত্বক সোডিয়াম ক্লোরাইড পানি এর পিএইচ এর মান হলো 7। মুখের লালার পিএইচ এর মান হলো 6.35 থেকে 6.68। কাপড় কাচা সোডা, ডিটারজেন্ট, বাসনপত্র পিএইচ এর মান হচ্ছে 11 থেকে 13। চোখের পানির পিএইচ এর মান হলো 4.8 থেকে 7.5। মায়ের দুধের পিএইচ এর মান হলো 6.6 থেকে 6.9। প্রস্রাবের পিএইচ এর মান 4.8 থেকে 6.5। টুথপেস্ট ও মাটির পিএইচ এর মান হলো 8। চুনের পানির পিএইচ এর মান হলো 10। ভিনেগারের পিএইচ এর মান হলো 3। লেবুর রসের পিএইচ এর মান হলো 2। শ্যাম্পুর পিএইচ এর মান হলো 5.5। বৃষ্টির পানির পিএইচ এর মান হলো 5। এইখানে আমরা 15টা পিএইচ এর মান দিয়েছি। আশা করি এখানে 15টা পিএইচ এর মান থেকেই পরীক্ষায় আসবে 100%, সেটুক বলতে পারি। এরপরে গুরুত্বপূর্ণ টপিকস হলো বিভিন্ন রকমের যত জৈব অ্যাসিড আছে, সেই জৈব অ্যাসিডগুলো কোন জায়গার উৎস থেকে এসেছে, সেই উৎসগুলো সম্পর্কে আমরা বলবো। ল্যাকটিক অ্যাসিড হচ্ছে দধি অথবা দই, দুধে আমাদের প্রচুর ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায়। অক্সালিক অ্যাসিড আমরা পাবো হচ্ছে পেয়ারাতে, সাইট্রিক অ্যাসিড লেবুতে, টার্টারিক অ্যাসিড আঙ্গুর, তেঁতুলে। অ্যাসকর্বিক অ্যাসিড অথবা ভিটামিন সি এর অপর নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, সেজন্য অ্যাসকর্বিক অ্যাসিড আমরা পাবো হচ্ছে কমলাতে। ফর্মিক অ্যাসিড হচ্ছে পাওয়া যায় হচ্ছে লাল পিঁপড়া, বোলতা, বিমরোল। এসিটিক অ্যাসিড হচ্ছে ভিনেগার। এখানে গুরুত্বপূর্ণ বিভিন্ন রকমের জৈব অ্যাসিড দেওয়া রয়েছে। সেই জৈব অ্যাসিডগুলো কোন জায়গা থেকে পাওয়া যায় সেগুলো আমরা বললাম, এবং এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। সেজন্য তোমরা আশা করি এই টপিকসটা ভালো করে পড়বে। এরপরে হলো শিক্ষা পরীক্ষায় বিভিন্ন রকমের বর্ণ দেখায়। এখান থেকেও একটা প্রশ্ন আসে। বিজারণ শিখায় কী ধরনের বর্ণ প্রদর্শন করে, সেই আয়নগুলো আমরা বলছি। সোডিয়াম আয়ন হলো সোনালী হলুদ, পটাশিয়াম বেগুনি বর্ণ, বেরিয়াম কাঁচা আপেলের মতো সবুজ অথবা হলুদাভ সবুজ। ক্যালসিয়াম হলো ইটের মতো লাল টকটকে। স্ট্রনশিয়াম হলো ক্রিমসন লাল অথবা সূর্যাস্তের মতো লাল। এরপরে গুরুত্বপূর্ণ আরও কয়েকটা আয়ন রয়েছে, সেটা হচ্ছে লেড আয়ন সাদাটে নীল, কপার হলো নীলাভ সবুজ। এখানে আমরা 7টা আয়ন দিয়েছি। আশা করি এই 7টার ভিতর থেকেই তোমাদের মেডিকেলের ভর্তি পরীক্ষায় বিভিন্ন রকমের বর্ণ শনাক্তকরণের জন্য যে কালারগুলো রয়েছে সেগুলো পাবে, কমন পাবে। এরপর হলো কোবাল্ট কাচের জন্য কী ধরনের বর্ণ দেখায়। সোডিয়াম আয়ন হলো বর্ণহীন, পটাশিয়াম হলো ক্রিমসন লাল, ক্যালসিয়াম হলো হালকা সবুজ, বেরিয়াম হলো নীলাভ সবুজ, স্ট্রনশিয়াম হলো লালচে বেগুনি এবং কপার হলো বর্ণহীন। এটা হলো কোবাল্ট কাচে। যদি বিজারণ শিখায় দেখায় তাহলে আগে যেগুলো বললাম সেগুলো। এছাড়া শিক্ষা পরীক্ষায় কিছু কিছু ধাতুর আয়নসমূহ বর্ণ দেখায় না, সেগুলো হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ফেরাস, ফেরিক। এগুলো হচ্ছে শিক্ষা পরীক্ষায় কোনো বর্ণ সৃষ্টি করে না। এরপরে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা টপিক যেগুলা থেকে পরীক্ষায় প্রতি বছরই দেখা গেছে প্রশ্ন আসছে, সেটা হচ্ছে বিভিন্ন রকমের শনাক্তকরণ এর জন্য আয়ন রয়েছে। সেই আয়নগুলো কী কী বিকারক দ্বারা শনাক্তকরণ করা হয় সেগুলো টপিকস। সোডিয়ামকে আমরা শনাক্ত করতে পারবো পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, ক্যালসিয়াম হলো অ্যামোনিয়াম অক্সালেট, ফেরাস অথবা ফেরিক আয়ন শনাক্ত করতে পারবো পটাশিয়াম ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরিসায়ানাইড, অ্যামোনিয়াম আয়ন এবং অ্যামোনিয়াম থায়াসায়ানাইড। এছাড়াও জিঙ্ক আয়ন অ্যালুমিনিয়াম আয়নকে শনাক্ত করতে পারবো অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা। কপার আয়ন শনাক্তকরণ করা হয় অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা, অথবা পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্বারাও আমরা কপার আয়নকে শনাক্তকরণ করতে পারি। অ্যামোনিয়া অথবা অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ করা হয় নেসলার বিকারক, অর্থাৎ নেসলার বিকারকের সংকেতটা পরীক্ষায় আসে ক্ষারযুক্ত পটাশিয়াম আর টেট্রাহাইড্রোমার্কিউরেটেড দ্রবণ। ক্লোরাইড আয়ন শনাক্তকরণের জন্য আমরা সিলভার নাইট্রেট দ্বারা শনাক্তকরণ করতে পারি। সালফেট আয়ন এবং কার্বনেট আয়ন শনাক্তকরণের জন্য বেরিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়। এছাড়া অনেক যৌগ রয়েছে বিট্রিয়ল, এবং কোনগুলা বিট্রিয়ল নয় এরকম অনেক প্রশ্ন পরীক্ষা আসে।
সেগুলোর মধ্যে রয়েছে হচ্ছে তুতে অথবা ব্লু বিটিওল, কপার সালফেট 5 অণু পানি, হোয়াইট বিটিওল অথবা সাদা বিটিওল, জিঙ্ক সালফেট 7 অণু পানি, গ্রিন অথবা সবুজ বিটিওল হচ্ছে ফেরাস সালফেট 7 অণু পানি। পটাশিয়াম অথবা ফিটকিরির সংকেত খুবই ইম্পর্টেন্ট, পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট এবং 24 অণু পানি। এছাড়াও পানির ক্যালাস পানি রয়েছে অথবা বিটিওল নয় এই ধরনের একটি যৌগ রয়েছে, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট 7 অণু পানি, যা ইপসম লবণ নামে পরিচিত, অর্থাৎ এটা হলো বিটিওল নয়। এছাড়াও গুরুত্বপূর্ণ আরও একটা টপিকস হলো, সেটা হচ্ছে বিভিন্ন যৌগের জন্য প্রশমন তাপের মান পরীক্ষায় আসে, সেই টপিক্সটা আমরা দেখব ভালোভাবে এক নজরে। সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম নাইট্রেটের সাথে বিক্রিয়া করে সোডিয়াম নাইট্রেট এবং পানি উৎপন্ন হয়। এক্ষেত্রে ডেল্টা এইচ এর মান হবে -57.28 কিলোজুল পার মোল, এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং নাইট্রিক অ্যাসিডের প্রশমন বিক্রিয়ায় উৎপন্ন হয় পটাশিয়াম নাইট্রেট এবং পানি। এই ক্ষেত্রে ডেল্টা এইচ এর মান হলো -58.03 কিলোজুল পার মোল। ইথানোয়িক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম ইথানোয়েট এবং পানি উৎপন্ন করে। এই বিক্রিয়াটার প্রশমন তাপের মান হচ্ছে -55.2 কিলোজুল পার মোল। ইথানোয়িক অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে বিক্রিয়া করার পর অ্যামোনিয়াম অ্যাসিটেট এবং পানি উৎপন্ন হয়। এক্ষেত্রে তার ডেল্টা এইচ এর মান হলো -55.4 কিলোজুল। হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের জন্য প্রশমন তাপের মান হলো -57.3 কিলোজুল। এছাড়াও একটা ব্যতিক্রমী মান রয়েছে, সেটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম ফ্লোরাইড এবং পানি উৎপন্ন হয়। এই বিক্রিয়াটার প্রশমন তাপের মান -68.6 কিলোজুল। এই প্রশমন তাপের মান থেকেও পরীক্ষায় একটা প্রশ্ন আসে, সেজন্য এই টপিকসটা তোমরা ভালোভাবে দেখবে। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস হলো, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের নির্দেশক সমূহ এবং পিএইচ এর মান অম্লীয় দ্রবণে কেমন দেখায়, ক্ষারীয় দ্রবণে কেমন দেখায়, এবং বর্ণ পরিবর্তনে পিএইচ সীমা কত এবং প্রশমন বিন্দুতে পিএইচ এর মান কত। যদি অ্যাসিড এবং ক্ষার দুটি তীব্র হয় তাহলে আমরা ফেনফথিলিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ব্রোমো থাইমল ব্লু এর যে কোনো একটাকে ব্যবহার করতে পারবো। এই ধরনের নির্দেশকগুলো সাধারণত বর্ণ পরিবর্তনের পিএইচ সীমা হলো 4 থেকে 10 এবং প্রশমন বিন্দুতে পিএইচ এর মান হলো 7। অম্লীয় দ্রবণে আমরা যখন যেটা ব্যবহার করব সেই ধরনের দ্রবণের বর্ণ দেখাবে, এবং ক্ষারীয় দ্রবণেও যে দ্রবণ ব্যবহার করবে সেই ধরনের বর্ণ দেখাবে। যেহেতু আমরা ফেনফথিলিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, থাইমল ব্লুর জন্য আলাদা আলাদাভাবে নিচে বর্ণ দিয়েছি, সেই বর্ণটা এখানে দেখাবে, সেই জন্য আমরা এই জায়গাটা আমরা ফাঁকা দিয়েছি। যদি অ্যাসিড দুর্বল হয় এবং ক্ষার যদি তীব্র হয় তাহলে আমরা ফেনফথিলিন অথবা থাইমল ব্লু। আবার বলছি, যদি অ্যাসিড দুর্বল এবং ক্ষার যদি তীব্র হয় সেক্ষেত্রে ফেনফথিলিন অথবা থাইমল ব্লুর যে কোনো নির্দেশক ব্যবহার করতে পারবো। তাদের ক্ষেত্রে বর্ণ পরিবর্তনের পিএইচ সীমা হবে 8 থেকে 10 এবং প্রশমন বিন্দুতে পিএইচ এর মান হবে 8.8। যদি অম্লীয় দ্রবণ হয় তাহলে সেক্ষেত্রে তারা বর্ণহীন হবে এবং ক্ষারীয় দ্রবণে হবে গোলাপি। যদি অ্যাসিড তীব্র হয়, ক্ষার যদি দুর্বল হয়, তাদের ক্ষেত্রে আমাদের বর্ণ পরিবর্তনের পিএইচ সীমা হবে 4 থেকে 7 এবং প্রশমন বিন্দুতে পিএইচ এর মান হবে 5.27। যদি মিথাইল অরেঞ্জ হয় তার জন্য বর্ণ পরিবর্তনের পিএইচ সীমা হবে 3.1 থেকে 4.4 এবং অম্লীয় দ্রবণে দেখাবে গোলাপি, ক্ষারীয় দ্রবণে হলুদ। যদি মিথাইল রেড হয় তাহলে বর্ণ পরিবর্তনের পিএইচ সীমা হবে 4.2 থেকে 6.3 এবং অম্লীয় দ্রবণে হলো লাল এবং ক্ষারীয় দ্রবণে হবে হলুদ। যদি দুর্বল অ্যাসিড এবং তীব্র ক্ষার হয় তাহলে কোনো নির্দেশক আমরা ব্যবহার করতে পারবো না। তার ক্ষেত্রে দেখা যায় বর্ণ পরিবর্তনের পিএইচটা খুব সামান্য পরিমাণে হয় পরিবর্তন, অর্থাৎ যা পরিবর্তন লক্ষণীয় নয়, অর্থাৎ 6.5 থেকে 7.5, আর তখন সেই দ্রবণটা হবে প্রশমন বিন্দুতে নিরপেক্ষ হবে, সেই জন্য কোনো বর্ণ আমরা এখান থেকে দেখাই নাই। যদি লিটমাস হয় তাহলে লিটমাসের বর্ণ পরিবর্তনের পিএইচ সীমা হলো 5.5 থেকে 7.5 এবং এটা অম্লীয় দ্রবণে লাল এবং ক্ষারীয় দ্রবণে হবে নীল। যদি থাইমল ব্লু অম্ল হয় তাহলে সেক্ষেত্রে পিএইচ এর বর্ণ পরিবর্তনের পিএইচ সীমা হবে 1.2 থেকে 2.8 এবং অম্লীয় দ্রবণে হবে লাল এবং ক্ষারীয় দ্রবণে হলুদ। যদি ফেনল রেড হয় 6.8 থেকে 8.4 হবে বর্ণ পরিবর্তনের পিএইচ সীমা এবং অম্লীয় দ্রবণে হবে হলুদ এবং ক্ষারীয় দ্রবণে হবে লাল। যদি ক্রিসল রেড হয় তাহলে হবে 7.2 থেকে 8.8 এবং অম্লীয় দ্রবণে হবে হলুদ এবং ক্ষারীয় দ্রবণে হবে লাল।
সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আমরা যে গুরুত্বপূর্ণ টপিকসগুলো দিয়েছি এক নজরে অবশ্যই তুমি ভর্তি পরীক্ষা ভালো করতে চাইলে এইগুলো অবশ্যই তোমাকে দেখে যেতে হবে। আমরা আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও এই চ্যানেলে দিচ্ছি এবং আরও দিব সামনে। পর্যায়ক্রমিকভাবে তোমরা ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং তোমার বন্ধুদের কাছে অবশ্যই বিষয়টা বলবে। আজকে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। তোমরা ভালো এবং সুস্থ থাকো এবং মেডিকেল পরীক্ষায় তোমরা আশানুরূপ ফল পাও, সে আশা ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ।